يا أيها الناس كلوا مما في الأرض حلالا طيبا ওহে মানুষেরা শোনো শোনো, এই জমিনে যা কিছু পবিত্র এবং হালাল আছে সেটা তোমরা ভক্ষণ করো, হারামের দ্বারে কাছেও যাও না, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্যে দুশমন। এজন্য আমার বানানো ভাইয়েরা, জীবনটাকে হালাল দিয়ে সাজাইতে হবে, হারামের মাধ্যমে জীবনকে সাজানো যাবে না। জীবনটাকে হালাল উপার্জন দিয়ে সাজাও, হালাল গেজা দিয়ে সাজাও, হালাল উপার্জন দিয়ে সন্তান লালন পালন করো, হালাল উপার্জন দিয়া সন্তানাদি লালন পালন করো, হালাল ইনকাম দিয়া পরিবার চালাও, জীবন চালাও, তাহলে এর ভিতরে শান্তি, সুখ, আরাম, আয়েশ মহান আল্লাহ ঢুকায় দিবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আর যদি জীবনটাকে হারামের মাধ্যমে উপার্জন করো, তাহলে দুনিয়া ও আখিরাত বরবাদ হয়ে যাবে। আমার প্রাণের ভাইরা, যারা হারাম উপার্জন করবে, এক নাম্বার ক্ষতি হলো তাদের ইনকামের ভিতরে মহান আল্লাহ বরকত উঠায় দিবেন। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। এক নাম্বার ক্ষতি হলো তারা উপার্জন যত লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন টাকা আয় করুক না কেন, হারাম উপার্জন করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার সম্পদের বরকত কমায় দিবে। দুই নম্বরে তার পরিবার পরিজন সন্তানাদি সব হবে হালাল জাদা না হারাম জাদা? হারাম জাদা। যেহেতু তার উপার্জন হারাম, এই জন্য সন্তানাদি পরিবার যা লালন পালন করবে সব হারামের মাধ্যমে বড় হইতে থাকবে। আর এগুলাই সুদ, ডাকাত, বাটপার, সিডার, খুন, রাহাজানি করবে, মা বাবার অবাধ্য হবে। জুড়ে বলেন ঠিক না বেঠিক? দুই নম্বর ক্ষতি হারাম উপার্জনের। তিন নম্বর, যারা হারাম উপার্জন করবে, আপনি যদি হারাম উপার্জন করেন তাহলে এই হারাম টাকা দিয়া খাবার খাইলেন, হারাম টাকা দিয়া পোশাক পরলেন, হারাম টাকা দিয়া আপনার লেবাস পরলেন, এই লেবাস দিয়া এই খাবার দিয়া যত নামাজ পড়বেন, রোজা রাখবেন, ইবাদত করবেন, বন্দেগী করবেন, কোনোটাই আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। জুড়ে বলেন ঠিক না বেঠিক? হালালে রয়েছে শান্তি, হারামে কোনো শান্তি নাই। হালালে রয়েছে আরাম আর হারামে রয়েছে বেরাম। হারাম যারা উপার্জন করবে এর ভিতরে কোনো বরকত পাবে না। মনে করেন দৃষ্টান্ত স্বরূপ, হারাম ইনকামকারী কোনো ব্যক্তি মাসে 1 কোটি টাকা ইনকাম করে, তার ওয়াইফের ক্যান্সার, নাই কোনো আনসার, যার ওয়াইফের হসপিটালের বিল দিতেই চলে যায় 50 লক্ষ টাকা, আরো 20 লক্ষ টাকা আনুষঙ্গিক খরচ, আরো 20 লক্ষ টাকা ঋণের বোঝা, আরো 20 লক্ষ টাকা খাবার দাবার ইত্যাদি। মাস শেষে দেখা যায় 1 কোটি টাকা ইনকামের পরেও মাস শেষে তার 10,000 টাকাও ঠিকে না, আরো ঋণ করে চলতে হয়। এটা হলো হারামের ভিতরে যে কোনো বরকত নাই। আর হালাল উপার্জন যারা করে, ঠেলাওয়ালা, রিস্কাওয়ালা, দিন মজুর মানুষ মাসে 10,000 5,000 টাকা কামায়, তার আনুষঙ্গিক পারিবারিক খরচ, ছেলেমেয়ের লেখাপড়ার খরচ ইত্যাদি খাবার দাবারের খরচ শেষ হয়েও, বাড়ি ভাড়া দেওয়ার পরেও মাস শেষে তার 1-2 হাজার টাকা জমা থেকে যায়। জুড়ে বলেন না আলহামদুলিল্লাহ? এটা হলো হালালের বরকত। হালালে যে বরকত আছে এটা বিশ্বাস করতে হবে এবং এর উপর সন্তুষ্ট থাকতে হবে, এটার নামই মুমিন। হালালের ভিতরে বরকত যে আছে তার আরেকটা উদাহরণ হলো, আমাদের সমাজে গরু বেশি না কুকুর বেশি? গরু বেশি। প্রতি বছরে গরু বাচ্চা দেয় মাত্র একটা, ঠিক না বেঠিক? কুকুর বাচ্চা দেয় এর চেয়ে আরো বেশি, 3টা 4টা 5টা 7টা। কারণ জন্ম নিয়ন্ত্রণ নাই, যে যার সে বাচ্চা দিচ্ছে। দেখেন, গরু বাচ্চা দিচ্ছে মাত্র একটা, অথচ প্রতি কুরবানির ঈদে আমরা গরু জবাই করতেছি, সুন্নতে খতনার অনুষ্ঠানে গরু জবাই হচ্ছে, প্রতিদিন সকালে গরু জবাই হচ্ছে। তারপরেও আমাদের সমাজে, আমাদের এলাকায় গরু বেশি না কুকুর বেশি? গরু বেশি। কারণ
হালালের ভিতরে বরকত ঢুকায় দিয়েছে কে? আল্লাহ। এইজন্য আমার বানানো ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বড় সুন্দর করে জানায় দিলেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। ওহে মানুষেরা শোনো শোনো, এই জমিনে যা কিছু পবিত্র এবং হালাল আছে সেটা তোমরা ভক্ষণ করো, হারামের দ্বারে কাছেও যাও না, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্যে দুশমন। এজন্য আমার বানানো ভাইয়েরা, জীবনটাকে হালাল দিয়ে সাজাইতে হবে, হারামের মাধ্যমে জীবনকে সাজানো যাবে না। জীবনটাকে হালাল উপার্জন দিয়ে সাজাও, হালাল গেজা দিয়ে সাজাও, হালাল উপার্জন দিয়ে সন্তান লালন পালন করো, হালাল উপার্জন দিয়া সন্তানাদি লালন পালন করো, হালাল ইনকাম দিয়া পরিবার চালাও, জীবন চালাও, তাহলে এর ভিতরে শান্তি, সুখ, আরাম, আয়েশ মহান আল্লাহ ঢুকায় দিবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আর যদি জীবনটাকে হারামের মাধ্যমে উপার্জন করো, তাহলে দুনিয়া ও আখিরাত বরবাদ হয়ে যাবে। আমার প্রাণের ভাইরা, যারা হারাম উপার্জন করবে, এক নাম্বার ক্ষতি হলো তাদের ইনকামের ভিতরে মহান আল্লাহ বরকত উঠায় দিবেন। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। এক নাম্বার ক্ষতি হলো তারা উপার্জন যত লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন টাকা আয় করুক না কেন, হারাম উপার্জন করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার সম্পদের বরকত কমায় দিবে। দুই নম্বরে তার পরিবার পরিজন সন্তানাদি সব হবে হালাল জাদা না হারাম জাদা? হারাম জাদা। যেহেতু তার উপার্জন হারাম, এই জন্য সন্তানাদি পরিবার যা লালন পালন করবে সব হারামের মাধ্যমে বড় হইতে থাকবে। আর এগুলাই সুদ, ডাকাত, বাটপার, সিডার, খুন, রাহাজানি করবে, মা বাবার অবাধ্য হবে। জুড়ে বলেন ঠিক না বেঠিক? দুই নম্বর ক্ষতি হারাম উপার্জনের। তিন নম্বর, যারা হারাম উপার্জন করবে, আপনি যদি হারাম উপার্জন করেন তাহলে এই হারাম টাকা দিয়া খাবার খাইলেন, হারাম টাকা দিয়া পোশাক পরলেন, হারাম টাকা দিয়া আপনার লেবাস পরলেন, এই লেবাস দিয়া এই খাবার দিয়া যত নামাজ পড়বেন, রোজা রাখবেন, ইবাদত করবেন, বন্দেগী করবেন, কোনোটাই আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। জুড়ে বলেন ঠিক না বেঠিক? হারাম উপার্জনের কত ক্ষতি। আবার আল্লাহ রাব্বুল আলামিন এও বলেছেন, যারা হারাম উপার্জন করবে আমি আল্লাহ তাকে মানুষের কাছে, তাকে আমি আল্লাহ অবাঞ্ছিত করে দিব, তাকে আমি আল্লাহ লাঞ্ছিত করে দিব মানুষের কাছে। এমনকি মহান আল্লাহ রাব্বুল আলামিন যারা হারাম উপার্জন করবে তাদেরকে মহান আল্লাহ ডুবাইয়া দিবেন, নিশ্চিহ্ন করে দিবেন, শেষ করে দিবেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন যারা হারাম উপার্জন করবে তাদেরকে আল্লাহ ধ্বংস করে দিবেন। এই জন্য সিদ্ধান্ত আপনার, আপনি হালাল পথে চলবেন না হারাম পথে চলবেন। হালাল পথে চললে শান্তি, পরকালে জান্নাত, আর হারাম পথে চললে অশান্তি এবং পরকালে জাহান্নাম। এই জন্য কলিজার টুকরা যুবক ভাইয়েরা, হালাল পথে নিজের জীবনটাকে সাজাইতে হবে। ব্যবসা, লেনদেন, ওঠা বসা, চলাফেরা, পরিবার থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত সব কিছু যখন হালাল হয়ে যাবে, ওই জীবনটা আল্লাহর দরবারে বড় দামি হয়ে যাবে। আল্লাহওয়ালাদের জিন্দেগি ছিল, তারা কঠিন কালেও একটা টাকা হারাম উপার্জন করতেন না। আমার দেখা বহু বুজুর্গ আলেমরা আছে যারা একটা টাকা পকেটে ঢুকাইতে 100 বার চিন্তা করে ঢুকায়, এই টাকাটা কোথা থেকে আসলো, কিভাবে আসলো, এই টাকাটা হালাল না হারাম। এইভাবে বুজুর্গানে দিন, আল্লাহর ওলিগণ, আল্লাহর দুষ্টগণ, পৃথিবীতে যারা চিরস্থায়ী আল্লাহর বন্ধু হিসাবে দুনিয়াতে ছিল, আছে, থাকবে, তারা হারাম থেকে সব সময় দূরে থাকতেন।
আজকাল আমরা হালালটাও খাই, হারামটাও খাইতে থাকি, গাছেরটাও কোরায়, নিচেরটাও কোরায়, আছে না নাই? হারাম উপার্জন। এখন একদল মানুষ আছে যারা খাবারের ক্ষেত্রে হালাল খুঁজে, কিন্তু ইনকামের ক্ষেত্রে হালাল খুঁজে না। আপনি যদি তাকে সাপের গোশত দেন খাবে না, শুয়োরের গোশত দেন, মাংস দেন খাবে না, কিন্তু সুদ যে খায় এটা হালাল না হারাম? কথা বলেন, হালাল না হারাম? অথচ সে খাবারের ক্ষেত্রে ঠিকই হালাল খুঁজে। সে সাপের গোশত খাবে না, শুয়োরের গোশত খাবে না, এরকম হারাম আরো যত খাদ্য আছে সেগুলো খাবে না, কিন্তু ইনকামের ক্ষেত্রে সুদ যে খাচ্ছে সেটা হালাল না হারাম? হারাম। এজন্য মুসলমান ভাইয়েরা আমার, শুধুমাত্র খাবারের ক্ষেত্রে হালাল খুঁজলেই হবে না, ইনকামের ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে, লেনদেনের ক্ষেত্রে, জীবন চলার পথে সর্বক্ষেত্রে হালাল পথে চলতে হবে। আর এই চলার নামই হলো মুত্তাকিওয়ালা জিন্দেগি, আল্লাহওয়ালাদের জিন্দেগি। নিজেকে যদি জাহান্নামের ভয়ঙ্কর আযাব থেকে যদি বাঁচাইতে চাও মুসলমান, তাহলে নিজের জিন্দেগিকে হালাল দিয়া চালাও, হালাল দিয়া পরিচালিত করো। হারামের মাধ্যমে যদি পরিচালিত করো, যতই নামাজ পড়ো, রোজা রাখো, ইবাদত করো, 10 বার হজ করো, যতই মসজিদ মাদ্রাসায় দান করো না কেন, হারাম টাকার ইনকাম দিয়া দান করলে সেটাও মহান আল্লাহর দরবারে কবুল হবে না। হাওলা ইবনে আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, হারাম টাকা দিয়ে কেউ যদি দান করে, 10 লাখ টাকা, 20 লাখ টাকা দান করে, সারা জীবন আকাম কুকাম করে শেষ বয়সে আইসা, জি সারা জীবন আকাম কুকাম 30 থেকে 40 বছর পর্যন্ত কয় এখনো তো আমার যৌবন কাল রয়েছে, 40 বছর পর্যন্ত গাছেরটাও খায়, নিচেরটাও খায়, হালালও খায়, হারামও খায়, সুদও খায়, ঘুষও খায়। 40-45 বছর যখন হয়ে যায়, তখন সব হারাম ইনকাম বাদ দিয়া তখন উমরা কইরা আইসা, এরপরে ওই যে হারাম ইনকাম দিয়া উমরা করলো, হজ করলো, তারপরে বাড়িতে আইসা মসজিদের সভাপতি হয়ে যায়, মসজিদে 10 লাখ টাকা দান করে, এবং দাড়ি টুপি তসবিহ ছাড়া আর কিছুই বুঝে না। এরকম পাবলিক আছে না নাই? অথচ সারা জীবন হারাম। এই জন্য আমার প্রাণের ভাইয়েরা, জীবনটাকে হালাল দিয়া সাজাইতে হবে। হারাম দিয়া যদি জীবনকে সাজাও, জাহান্নাম হয়ে যাবে ঠিকানা, দুনিয়াতেও শাস্তি হবে। মহান আল্লাহ তোমার কামাই রুজির বরকত নষ্ট করে দিবে, মানুষের সামনে তোমাকে লাঞ্ছিত করবে, এমনকি তোমার রোগ ব্যাধি বালা মুসিবত দেখা দিবে। সর্বশেষ মৃত্যুবরণ করার পরে কবরেও আযাব হবে। শেষ ঠিকানায় কিয়ামতের দিন আল্লাহ তোমার উপর রাগান্বিত থাকবে। কিয়ামতের দিন ওই হারাম করে ঠিকানা হবে জাহান্নাম। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। এজন্য হালাল দিয়া জীবনটাকে সাজাইতে হবে। মা বোনেরা অনেক সময় ফ্যাশনে সচেতন, টাইট ফিটিং পোশাক পরা যাবে না, এটা হালাল না হারাম? হারাম। যারা ফ্যাশনে সচেতন আছেন, ইসলামিক পোশাক আদি পরতে হবে, নিজেকে আবৃত করে রাখতে হবে, ঢেকে রাখতে হবে। মা বোনদেরকে পর্দার ভিতরে থাকতে হবে, পর্দার বাহিরে আসবেন, টাইট ফিটিং পরবেন, এটা হালাল না হারাম? হারাম। পুরুষরা যারা আমরা শুনতেছি, সাদা চুলে সাদা দাড়িতে কালো কালার করা যাবে না, হালাল না হারাম? হারাম। এরকম করা যাবে না, এটা নাজায়েজ, নিষিদ্ধ, ইসলামে হারাম। যুবক যারা আছো, স্বর্ণের চেন, স্বর্ণের ব্রেসলাইট পরা যাবে না, এটা হালাল না হারাম? হারাম। এই জন্য আমার বানার ভাইয়েরা, জীবনটাকে যেন হালাল দিয়া সাজাইতে পারি, এজন্য উলামায়ে কেরাম কয়েকটি মূলনীতি বলে দিয়েছেন। এই মূলনীতিগুলা যদি আমরা ফলো করি, এই মূলনীতিগুলা যদি আমরা অবলম্বন করতে পারি, তাহলে আমাদের জীবনটা হালালের মাধ্যমে কাটায় দিতে পারবো। সুবহানাল্লাহ। 1 নম্বরে হালাল হারামের 1 নাম্বার মূলনীতি হচ্ছে
আল আসলু বিল আশিয়াই আল ইবাহা। এক নাম্বার হালাল হারামের মূলনীতি হলো পৃথিবীতে যা কিছু আছে বেসিক্যালি সবই হলো হালাল। যা কিছু আছে সব হালাল, সবই হালাল, অল্প কিছু হারাম। এমন যদি হইতো যে পৃথিবীতে সব হারাম অল্প কিছু হালাল, তাহলে কি আমাদের ভালো হইতো? আমাদের জন্য কষ্টকর হইতো। এই জন্য আল্লাহ পৃথিবীতে যা কিছু আছে বেসিক্যালি এক নাম্বার মূলনীতি হচ্ছে সব কিছু আল্লাহ আমাদের জন্য হালাল করে দিয়েছেন। জুড়ে বলেন আলহামদুলিল্লাহ। তবে হাতে গোনা কয়েকটা বিষয় আছে যেগুলো হারাম, এটা হলো এক নাম্বার মূলনীতি। আর হালাল প্রমাণ করতে হলে কোনো দলিল লাগে না, হারাম প্রমাণ করতে হলে দলিল লাগে। তাও যে কোনো দলিল দিয়ে হবে না, দলিল হতে হবে অকাট্য দলিল, আল্লাহ আদিল্লা আল কাতাইয়া, অকাট্য দলিল দিয়ে সেটাকে হারাম প্রমাণিত করতে হবে। তাহলে এক নাম্বার মূলনীতি হলো পৃথিবীতে যা কিছু আছে সবই হলো হালাল, অল্প কিছু হারাম। হারাম প্রমাণ করার জন্য দলিল লাগবে, প্রমাণ লাগবে। হালাল প্রমাণ করার জন্য কোনো দলিল প্রমাণের দরকার নাই। যতক্ষণ না পর্যন্ত বোঝা যাবে যে এটা হারাম আছে, এর আগ পর্যন্ত আপনি এটাকে হালাল বলবেন। এটা হলো এক নাম্বার মূলনীতি। দুই নাম্বার হালাল হারামের মূলনীতি হলো ওলামায়ে কেরাম বলে গিয়েছেন হালাল হারামের দুই নাম্বার মূলনীতি হলো হালাল হলো আনলিমিটেড আর হারাম হলো লিমিটেড। হালাল হলো আনলিমিটেড, আপনি গুণে শেষ করতে পারবেন না। পৃথিবীতে কত বিষয় যে আল্লাহ হালাল রেখেছেন আপনি গুণে কখনো শেষ করতে পারবেন না। আর হারাম হলো লিমিটেড, অল্প কিছু যেগুলা গুণে শেষ করা যাবে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেছেন উহিল্লা লাকুম বাহিমাতুল আনআমি ইল্লা মা ইউতলা আলাইকুম। সূরাতুল মাইদার 1 নম্বর আয়াতের শেষাংশে আল্লাহ বলেন পৃথিবীতে যত গবাদি পশু আছে আমি আল্লাহ সব তোমাদের জন্য হালাল করে দিলাম। সুবহানাল্লাহ। সব হালাল করে দিলেন, অল্প কিছু প্রাণী বাদে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাইদার ভিন্ন আয়াতের ভিতরে আল্লাহ বলেন উহিল্লা লাকুম সাইদুল বাহরি ওয়া তা'আমুহু মাতা'আল লাকুম ওয়া লিস-সাইয়ারা। সামুদ্রিক যত মাছ আছে, সমুদ্রের ভিতরে যা আছে, মাছ বলেন, কাঁকড়া বলেন, তিমি বলেন, যত প্রকারের প্রাণী আছে সমুদ্রের ভিতরে সব আমি আল্লাহ তোমাদের জন্য হালাল করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। সমুদ্রের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কত রকমের মাছ আমাদের জন্য রেখে দিয়েছেন। আল্লাহর এই নাজ নিয়ামতগুলা বান্দাদের জন্য আল্লাহ হালাল করে দিয়েছেন। অল্প কিছু হারাম। হালালের যখন আল্লাহ সংজ্ঞা দিতেছেন কোরআনে তখন আনলিমিটেড বর্ণনা করতেছেন, এটার কোনো লিমিটেড নাই। আর যখন হারামের কথা বললেন আল্লাহ বলেন হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহি বি ওয়াল মুনখানিকাতু ওয়াল মাওকুযাতু ওয়াল মুতারাদ্দিয়াতু ওয়ান নাতীহা। হারামের কথা যখন কোরআনে আল্লাহ বলেন হুররিমাত আলাইকুমুল মাইতা, মৃত প্রাণী খাওয়া হারাম। রক্ত চলে এসেছে এরকম প্রাণী খাওয়া হারাম। আল্লাহর নাম ছাড়া অন্য নামে জবাই করা হয়েছে, এটা হালাল না হারাম? হারাম। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন গলা টিপে যাকে হত্যা করা হয়েছে এরকম প্রাণী খাওয়া হারাম। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চায় পৃথিবীতে যা কিছু আছে বান্দারে সব তোর জন্য আমি আল্লাহ হালাল করলাম, অল্প কিছু হারাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইসলাম ডাক দিয়া বলে পৃথিবীতে যা কিছু আছে সব কিছু হালাল, অল্প কিছু হারাম। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন হালালের আনলিমিটেড আলোচনা করেছেন, হারামের লিমিটেড আলোচনা করেছেন। ইসলাম বলে
তুমি যদি বিবাহ শাদী করতে চাও, পৃথিবীর যে কোনো মুসলিম নারীকে তুমি বিবাহ করতে পারবা। যে কোনো দেশের মুসলিম নারী, বাংলাদেশ হোক, আফগানিস্তান হোক, ফিলিস্তিন হোক, পাকিস্তান হোক, যে কোনো দেশের মুসলিম নারীকে বিবাহ করা হালাল না হারাম? হালাল। যে কোনো দেশের মুসলিম নারী বিবাহ করতে পারবা, কোনো বাধা নাই। বাংলাদেশের যে কোনো জেলার মেয়েকে বিবাহ করতে পারবা, কোনো বাধা নাই, কোনো নিষেধ নাই। তবে হাতে গোনা কয়েকজনকে বিবাহ করতে পারবা না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে 14 জন নারীর কথা উল্লেখ করে দিলেন। এই 14 জন নারী ছাড়া পৃথিবীতে যত মুসলিম নারী আছে সবাইকে বিবাহ করা হালাল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। 14 জন নারী হারাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ওয়া আখাওয়াতুকুম ওয়া আম্মাতুকুম ওয়া খালাতুকুম ওয়া বানাতুল আখি ওয়া বানাতুল উখতি ওয়া উম্মাহাতুকুম আল্লাতী আরদানাকুম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন, হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম, নিজের মাকে বিবাহ করতে পারবা না, নিজের মেয়েকে বিবাহ করতে পারবা না, নিজের বোনকে বিবাহ করতে পারবা না, ভাতিজিকে বিবাহ করতে পারবা না, আপন ভাগ্নিকে বিবাহ করতে পারবা না। এরকম 14 জন নারীকে বিবাহ করতে পারবা না। বাকি সবকে বিবাহ করা আমি আল্লাহ বৈধ, হালাল করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে হালাল হারামের মূলনীতি হলো, 2 নম্বর মূলনীতি হলো, হালাল হলো আনলিমিটেড আর হারাম হলো লিমিটেড। অল্প কিছু হারাম, বাকি সবই আল্লাহ হালাল করে দিয়েছেন আমাদের জন্য। জোরে বলেন না আলহামদুলিল্লাহ। 3 নম্বর, হালাল হারামের 3 নম্বর মূলনীতি হলো, ইসলাম শুধু হারাম বলেই ক্ষান্ত হয় নাই, এর পরবর্তীতে অল্টারনেটিভ দিয়েছে, এর বিকল্প ব্যবস্থা দিয়েছে। ইসলাম বলেছে সুদ খাওয়া হালাল না হারাম? আরো জোরে বলেন হালাল না হারাম? এখন যদি ডাক দিয়ে বলেন, হুজুর সুদ খাওয়া যদি আল্লাহ হারাম করে দেয়, তাহলে আমাদের জীবন জীবিকা কিভাবে নির্বাহ করব, কিভাবে আমরা টাকা উপার্জন করব? আল্লাহ বলেন, ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা, আমি আল্লাহ সুদকে হারাম করে দিয়েছি, কিন্তু এর পরিবর্তিতে আমি আল্লাহ ব্যবসাকে হালাল করে দিয়েছি। সুবহানাল্লাহ। ইসলাম যদি হারাম বলে, এর পরিবর্তিতে আরেকটা সাজেস্ট করে দিয়েছে যে সুদ আমি হারাম করলাম, কিন্তু এর পরবর্তীতে আমি আল্লাহ ব্যবসাকে হালাল করে দিলাম। সুদের দ্বারে কাছেও যাওয়া যাবে না। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইরবিস সাদাকাত। সুদ যারা খাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিশ্চিহ্ন করে দিবেন, শেষ করে দিবেন। এটা কার ঘোষণা? আরো জোরে বলেন কার ঘোষণা? আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা। আর যারা দান করবে, সাদাকা করবে, ব্যবসা করবে, এর ভিতরে বরকত ঢুকায় দিবে কে? আল্লাহ। এজন্য হালাল হারামের 3 নম্বর মূলনীতি হলো, ইসলাম যেটাকে হারাম করেছে এর পরবর্তীতে বিকল্প আরেকটা হালাল বিষয় দিয়েছে। ইসলাম বলেছে সুদ খাওয়া হারাম, এর পরবর্তীতে ব্যবসা করো, এর ভিতরে বরকত ঢুকায় দিবেন আল্লাহ। কোরআন ডাক দিয়া বলে, জিনা ব্যভিচার করা হারাম, জিনার ধারে কাছেও যায় না। এখন তুমি বলবা, ওগো আল্লাহ, তাহলে আমার চাহিদা আমি কিভাবে পূর্ণ করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিনার ধারে কাছেও যায় না। গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, জিএফ, বিএফ এগুলা আছে নাকি আপনাদের এলাকায়? আছে? আছে না? এগুলা তাকা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। জিনার নিকটবর্তী হয় না, জিনার দ্বারে কাছেও যায় না। জিনাকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিলেন। আল্লাহ বলেন, জিনাকে আমি আল্লাহ হারাম করলাম, এর পরবর্তী বিকল্প অবস্থায় আমি আল্লাহ বিবাহকে হালাল করলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ।
গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, প্রেম, ভালোবাসা, এগুলা হালাল না হারাম? হারাম। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিবাহকে তোমাদের জন্য আমি আল্লাহ হালাল করে দিলাম। এই জন্য খবরদার যুবক যুবতীরা, যুবক ভাইয়েরা, কখনো এই সমস্ত হারাম রিলেশনে যাইবা না। প্রয়োজনে বিবাহ করো, এর ভিতরে বরকত ঢুকাই দিবে কে? আরো জোরে বলেন কে? বিবাহের বন্ধনটা একটা হালাল বন্ধন, এটা জান্নাতি বন্ধন। সাইয়েদুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আম্মা জান হাওয়া আলাইহাস সালাম দুজন জীবন শুরু করছেন যৌবন দিয়া। কি দিয়া? কথা বলে না, কি দিয়া? যৌবন দিয়া তাদের জীবন স্টার্ট। তা আল্লাহ শুরুতেই বিবাহ করায় দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলবেন না? আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম জীবনের ভিতরে তাদের শৈশব নাই, কৈশোর নাই, তাদের জীবনটাই শুরু হয়েছে যৌবন দিয়া। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে বিবাহ পড়ায় দিলেন। এতে বোঝা গেল এটা জান্নাতি বন্ধন, হালাল বন্ধন। এর ভিতরে সুখ শান্তি, আর হারাম যত রিলেশন আছে এর ভিতরে যত অশান্তি দুর্বেজাল। জোরে বলেন ঠিক না বেঠিক? এই জন্য যুবক ভাইদেরকে বলবো হারাম রিলেশনে যাইবা না, হালাল পথে ইনকাম করো এবং বিবাহ করো, বিবাহ করার চেষ্টা করো। মুরব্বী যারা শুনতেছেন, ছেলে যদি ভালো হয়, মেয়ে যদি নামাজি হয়, দিনদার হয়, দেরি করার দরকার নাই, বিবাহ পড়ায় দেন। এর ভিতরে বরকত ঢুকাই দিবে কে? আল্লাহ। এই জন্য আমার প্রাণের ভাইয়েরা বলতেছিলাম, হালাল হারামের 3 নাম্বার মূলনীতি হলো হারাম। ইসলাম যদি কোনো বিষয়কে হারাম করে, এর পরবর্তীতে আল্লাহ হালাল বিষয়টাকে বিকল্প অবস্থায় ঢুকাই দিয়েছেন। ইসলাম মদকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। এখন যদি আপনি বলেন হুজুর মদ যদি না খাই শরীর গরম হবে কিভাবে? শীত প্রদাহ দেহে যদি মদ না খাই শরীরে আমার শরীর ছাঙ্গা হবে কিভাবে? আল্লাহ বলেন তোমাদের জন্য আমি আল্লাহ মদকে হারাম করে দিলাম, কিন্তু মধুকে হালাল করে দিয়েছি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মদ হারাম, কিন্তু এর পরবর্তীতে মধু হালাল। মধু খাইবেন কয়েক চামচ, খাঁটি মধু খেয়ে দেখবেন, সাথে সাথে দেখবেন শরীর গরম হয়ে যায়। ঠিক না বেঠিক? আজ সকালে কেউ মধু খেয়েছেন, এরকম কেউ আছেন? তাহলে শরীর তো দুর্বল থাকবেই, ক্লান্ত থাকবেই। মধু আর কালো জিরা খাবেন, এটা রাসূলের চিকিৎসা বিদ্যার কথা। আত-তিব্বুন নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ডাক্তারি একটা বই আছে নবীজির। এই ডাক্তারি বইতে আছে প্রতিদিন কেউ যদি আজওয়া, খেজুর আর মধু এবং কালো জিরা খাইতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 100 ঊর্ধ্বের রোগ থেকে আল্লাহ তাকে বাঁচাইয়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মৃত্যু ছাড়া সর্বরোগের ওষুধ এগুলা। এই জন্য মধু খাবেন, কয়েক চামচ মধু খাইয়ে দেখবেন মদ খাওয়া লাগবে না। মদের বাবা হলো মধু। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। মদ, জুয়া, লটারি ইত্যাদি আমি আল্লাহ হারাম করে দিয়েছি। জুড়ে বলেন ঠিক না বেঠিক? মদ, জুয়া, লটারি ইত্যাদি সবগুলো আল্লাহ হারাম করে দিয়েছেন। এখন দেখেন আমরা হারামের ভিতরে কিভাবে জড়িত আছি। কেউ মদ খাইয়া মাতাল হয়, কেউ জুয়া খেললা বউরে বন্ধক দেয়। আছে না তাই? আপনাদের সমাজে এলাকাতে আছে না নাই? দুঃখের বিষয়, আফসোসের বিষয় হচ্ছে জুয়া এমন তালে বেড়ে গিয়েছে। আপনি বলবেন হুজুর আগেরকার মতন তো জুয়া এখন নাই। এখন তো আগের মতো লুডু খেলে না, এরপরে আরো অনেক কিছু আছে যেগুলা দিয়া বন্ধক রাখে, জায়গা বন্ধক দেয়, টাকা পয়সা, এক পর্যায়ে নিজের বিটা পর্যন্ত বেচে, টিবল বেচে, পরনের লুঙ্গিও বেচে। আছে না নাই? এখন এটা আপডেট হয়ে গেছে। আপডেট হয়ে এখন অনলাইন জুয়া বাইর হয়েছে। আপনাদের কারো জানা আছে কিনা? জানা থাকলে আমাকে সাহায্য করবেন কথা বলে। অনলাইন জুয়া হালাল না হারাম? আরো জোরে আওয়াজ করে বলেন হালাল না হারাম? যারা খেলে তাদের মুখ থেকে আওয়াজ আসে না। আসল কথা হলো এটা। এই জন্য
যেটা সঠিক কথা ভালো করে উত্তর দিবেন। অনলাইন জুয়া হালাল না হারাম? আল্লাহ ডাইরেক্ট কোরআনে বলেছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসির শব্দের অর্থ জুয়া, লটারি। জুয়া যে খেলতেছেন জীবনটা ধ্বংস হয়ে যাচ্ছে জুয়ার মাধ্যমে। দুনিয়াতেও শাস্তি, আখিরাতেও শাস্তি হবে। এজন্য খবরদার যারা অনলাইনে জুয়া খেলেন, বিভিন্ন অ্যাপস বাইর হয়েছে, আমরা স্বাগতম জানাই। বাংলাদেশের প্রধান যিনি উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব কয়েকটা সাইট বন্ধ করেছে অলরেডি। আবার দেখলাম গতকালকে দুদকে সাকিবুল হাসানকে তলব করেছে, তার মাধ্যমে অনেক অ্যাপ চালু হয়েছে যেগুলোর মাধ্যমে কোটি কোটি টাকা যুবকদের কাছ থেকে হাতায় নিয়ে যাচ্ছে। নাউজুবিল্লাহ বলবেন না? আগামী 26শে নভেম্বর দুদক সাকিবুল হাসানকে তলব করেছে এই জুয়ার খেলা বন্ধ করার জন্য। সরকার তো সরকারের চেষ্টা করতেছে সবগুলা সাইট বন্ধ করার জন্য। আমরা উদারত আহ্বান জানাবো, কারণ যুব সমাজ আজ নষ্ট হয়ে যাচ্ছে অনলাইন জুয়া অ্যাপসের মাধ্যমে। জুড়ে বলেন ঠিক না বেঠিক? অনেকগুলা জুয়ার অ্যাপস আছে, এগুলো আমি জানিও না, এই জন্য নামও বলতে পারতেছি না। জুয়ার অ্যাপস গুলা কিছু কিছু আছে টিকেটার্স, এরপরে এরকম আরো অনেকগুলা অ্যাপস আছে যেগুলার মধ্যে আপনি আগে এটারে ডিপোজিট করতে হবে 500 টাকা, 1000 টাকা। আছে নাকি? আছে নাকি? আরো জোরে বলেন, এগুলা হালাল না হারাম? আরো জোরে বলেন হালাল না হারাম? নামাজি দাড়িওয়ালা বসে বসে তসবিও টিপে, আরেকদিকে লুডুও টিপে জুয়া খেলে। আছে না নাই? নামাজ পড়তেছেন ভালো কথা, জুয়া খেললা নিজের ইমানটারে ধ্বংস করতেছেন। এজন্য ফিরে আসবেন তওবা করে। জুয়া নামক বেদী এই এলাকাতে রাখা যাবে না। রাজি আছো মুসলমান? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নামাল খামরু ওয়াল মাইসির, নিশ্চয়ই আমি আল্লাহ মদ, জুয়া, লটারি ইত্যাদি হারাম করে দিয়েছি। আপনি বলবেন হুজুর যদি জুয়া খেলা হারাম হয় তাহলে আমি বিনোদন করব কিভাবে? আল্লাহ হালাল বিনোদনও রেখে দিয়েছেন। আপনি ক্রিকেট খেলতে পারেন, ব্যাডমিন্টন খেলতে পারেন, হালাল অনেক খেলাধুলা আছে, এক্সারসাইজ করেন, শরীর ফিট থাকবে। জোরে বলেন ঠিক না বেঠিক? আছে না? হালাল অনেক বিনোদন আছে, হালাল বিনোদন করেন। এটা জায়েজ না না জায়েজ? জায়েজ হয়ে যাবে। এই জন্য বলতেছিলাম হালাল হারামের 3 নম্বর মূলনীতি। ইসলাম যেটাকে হারাম করেছে হারাম বলেই মুখ ফেটে বসে থাকে নাই, এর বিকল্প আরেকটা দিয়েছে। ইসলাম বলেছে গান বাজনা, বাদ্য বাজানো হালাল না হারাম? আওয়াজ কমে গেছে, জুড়ে বলেন হালাল না হারাম? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল লুকমানের 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া মিনান নাসি মাইয়াশতারি লাহওয়াল হাদিসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ। গান বাজানো, বাদ্যযন্ত্র বাজানো আমি আল্লাহ চিরতরে হারাম করে দিয়েছি। 4 মাযহাবে হারাম, 4 তরিকায় হারাম, সমস্ত তরিকায় হারাম গান বাজনা বাজানো। জুড়ে বলেন ঠিক না বেঠিক? গান বাজানো হারাম, কিন্তু আপনি যদি বলেন হুজুর গান যদি না বাজায় শরীরে তো একটা তাল আইয়ে না, এর পরিবর্তিতে কি করতে পারি? ইসলাম বলে গানকে হারাম করেছি, দুল বাজানোকে হারাম করেছি, নাচ গানকে আমি আল্লাহ হারাম করেছি। এর পরবর্তীতে ইসলামী সঙ্গীত, নাশিদ, গজলকে আমি আল্লাহ হালাল করেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। সাইয়্যিদুল মুরসালিন, শফিউল মুযনিবিন, দু জাহানের বাদশা নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় যখন চলে গেলেন, সানিয়াতুল ওয়াদা নামক জায়গায় যাওয়ার পরে মদিনার আবাল বৃদ্ধ বনিতা, নারী পুরুষ ছোট বড় সবাই নবীজিকে স্বাগতম জানায় দিল। দুল নয়, তারা দব বাজায়া ব্যান্ড বাটি করে তারা জানায় দিল নবীজিকে স্বাগতম জানাইল। তালা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দা আইয়ুহাল মাবউসু ফিনা জিতা মিন আমরিল মুতা জিতা শারাফতাল মদিনা মারহাবান ইয়া খায়রা দা। জোরে বলেন মারহাবা। এই যে ইসলামী নাশিদ বললাম, এটা হালাল না হারাম?
হালাল। এইভাবে আপনি যদি নাশিদ গাইতে পারেন এটা হালাল। তবে গান বাজানো যেটা দিয়া বিট বিট আওয়াজ হয়, দাম দাম আওয়াজ হয়, গরও কাঁপে, বাড়িও কাঁপে, এলাকাও কাঁপে, আছে না নাই? আফসুস মুসলমান, কয়েক মিনিট আগে 10:38 যেই ভূমিকম্প হয়েছে আমাদের গোটা বাংলাদেশে, আর কয়েক মিনিট থাকলে বাংলাদেশ কয়েক মিনিটেই ধ্বংস হয়ে যেত, ঠিক না বেঠিক? এরপরও আমি শুনলাম নাফরমান মুসলমান এরপরও গান বাজায়। গানের আওয়াজ আমি কিছুক্ষণ আগে বসার আগেও শুনে এসেছি। চিন্তা করেন, সুদখোরেরা সাবধান হয়ে যাও, বেনামাজিরা সাবধান হও। আল্লাহ যদি ধরে তাহলে কিন্তু কাউরে ছাড়ে না। জুড়ে বলেন ঠিক না বেঠিক? তার জ্বলন্ত প্রমাণ হলো আজকে পবিত্র জুমার দিন 10:38 যেই ভূমিকম্প হয়েছে। কি মনে করেন কি কাঁপুনিটা দিয়েছে? আমি ছিলাম ঘুমে বাসায়, খাট হঠাৎ করে দিয়ে কাঁপতেছে। আমি চমকে উঠলাম যে কি বিষয়, কাঁপতেছে কেন? পরে বাইর হয়ে দেখি গরও কাঁপে, গাছও কাঁপে, সব কাঁপতেছে। জুড়ে বলেন না আল্লাহু আকবার? আল্লাহ যে কত বড় ক্ষমতাধর, শক্তিশালী, তার প্রমাণ আজকের দিনে পাইছেন। এই যে কয়েকটা সেকেন্ডে লাড়া দিয়েছে, এরকম যদি কয়েক মিনিট কয়েক ঘন্টা লাড়া দিত, 10 তলা 20 তলা বিল্ডিং, যত বিল্ডিং থাকুক না কেন সব ধুলিস্যাৎ হয়ে যেত। জুড়ে বলেন ঠিক না বেঠিক? এরপরও বেনামাজিরা সাবধান হও না, সুদখোরেরা সাবধান হও না, ও বেপরদাওয়ালা নারীরা সাবধান হও না। আল্লাহ আজকেই চাইলে তোমাকে ধ্বংস করে দিতে পারতো, ঠিক না বেঠিক? এই জন্য ফিরে আসো, রবের দিকে ফিরে আসো, এই দিকেই শান্তি, চিরস্থায়ী মুক্তি। জুড়ে বলেন ঠিক না বেঠিক? 2013 সালে আপনারা জানেন, 2013 সালে তাম পৃথিবীর শ্রেষ্ঠ মুফাসসির শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহর নামে যেই দিন ফাঁসির রায় হয়, যেই দিন যাবজ্জীবন কারাদণ্ডের রায় হয়, এক দিনে 180-র উপরে মানুষ জীবন দিয়েছে। জুড়ে বলেন ঠিক না বেঠিক? যে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ, যার নাম শুনলে এখনো কলিজা পর্যন্ত কাঁপে আমাদের। আমরা যারা কোরআনের ময়দানে বয়ান করি, তাফসীর করি, সকল তাফসীরের বড় মুফাসসির ছিলেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক? পৃথিবীর হাতে গোনা শ্রেষ্ঠ কয়েকজন মুফাসসিরের ভিতরে একজনের নাম আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। যত দল, যত মত, যত তরিকার মানুষ থাকুক, সবাই সাইদির কণ্ঠের বয়ান শুনে লক্ষ মানুষ ময়দানে কাঁদতে কাঁদতে শেষ হয়েছে। জুড়ে বলেন ঠিক না বেঠিক? আমার প্রাণের ভাইয়েরা, যেই সাইদির বয়ান শুনে লাখো মানুষ, লাখো হিন্দু বিধর্মীরা মুসলমান হয়েছে। মক্কার ইমাম যার কপালে চুমা খাইল, মদিনার ইমাম যার কপালে চুমা খাইল, যার মৃত্যুবরণ হওয়ার পরে হাজারো গাইবানা জানাজা হয়েছে। পৃথিবীর ইতিহাসে এরকম মর্মান্তিক ঘটনা আর হয় নাই। আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে যেইভাবে তারা পরিকল্পিতভাবে হত্যা করে নির্মমভাবে শহীদ করেছে, 180 জন মানুষ রাস্তায় এসে জীবন দিয়েছে। তাদের মনের বাসনা হলো আমাদের দরকার হয় মৃত্যু দাও, কিন্তু কোরআনের পাখিকে মৃত্যু দিও না, যাবজ্জীবন দিও না। এইভাবে রায়কে উপেক্ষা করে প্রায় 200 মানুষ ওই দিনেই মৃত্যুবরণ করেছে। আমি বানায় বলতেছি এগুলা, আরো জোরে বলেন বানায় বলতেছি? এটা বাংলাদেশের ইতিহাস। আজকে আপনারা জানেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিগত ফ্যাসিস্ট হাসিনাকে ফাঁসির রায় দিয়েছে। এতে আপনারা খুশি না বেজার? আওয়াজ করে বলেন খুশি না বেজার? আলহামদুলিল্লাহ, আপনাদের আওয়াজে বোঝা যায় ইসলামিক জোশ আপনাদের অন্তরে আছে, কারণ জালেমকে আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। জুড়ে বলেন ঠিক না বেঠিক? তার জ্বলন্ত প্রমাণ হলো সূরাতুশ সূরার 42 নম্বর আয়াত। আয়াতের অর্থটা ভালো করে শুনেন, তারপরে আমি কথার ভিতরে আসতেছি। আল্লাহ বলছেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াজলিমুনান নাস। আল্লাহর কথা। এই আয়াতটা কোরআনে কারীমের যত আয়াত আছে সবচাইতে ভয়াবহ এই আয়াত। আল্লাহ কি বুঝাইতে চায় ভালো করে শুনেন। সূরাতুশ শূরা 25 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠার 15 নম্বর লাইনের শেষাংশে আছে, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াজলিমুনান নাস। যারা মানুষের উপর পৃথিবীতে জুলুম করবে, অত্যাচার করবে, আমি আল্লাহ নিজে আহকামুল হাকিমিন, বিচারপতি হইয়া তাদের বিরুদ্ধে আমি আল্লাহ নিজে মামলা করব। চিন্তা করছেন কথার ওজনটা কত বড়?
আল্লাহ নিজে বিচারক, আহকামুল হাকিমিন। আল্লাহ বলেন আমি কিয়ামতের দিনের বিচার দিনের মালিক, মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ নিজেই জজ, আল্লাহ নিজেই আদালতের জজ। তারপরে আল্লাহ বলেন যারা জুলুম করবে, অত্যাচার করবে, তাদের বিরুদ্ধে আমি আল্লাহ বিচারও করব, মামলাও দিব, বাঁচার কোনো উপায় থাকবে না। জুড়ে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বলেন ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াজলিমুনান নাস। খবরদার, যারা দুনিয়াতে জুলুম করতেছো, অত্যাচার করতেছো, যারা রাষ্ট্রীয়ভাবে জুলুম করতেছো, আবার পারিবারিকভাবেও জুলুম করতেছো, অন্যায়ভাবে জায়গা জমিন লুট করে নিয়ে যাচ্ছ, জুলুম করবা, জুলুমকারীদেরকে আমি আল্লাহ কখনো ছাড় দিব না। আরেকটা কথা ভালো করে শুনে রাখবেন, জুলুমকারীদের পক্ষে দোয়া করলেও দোয়া কবুল হয় না। আপনি যদি বলেন হুজুর ফাঁসির রায় হয়েছে, একটু দোয়া করেন না যাতে করে ফাঁসির রায়টা একটু কমানো যায়। আল্লাহ বলেন ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। যারা জালেম, পাপিষ্ঠ, নাদান, তাদেরকে আমি আল্লাহ হেদায়েত দেই না। জোরে বলেন ঠিক না বেঠিক? লা ইয়াহদি, ইয়াহদি এটা মুজারের সিগা। যারা জুলুম করবে, যারা ভবিষ্যতে করবে, যারা করতেছে এবং করবে, প্রেজেন্ট ফিউচার, বর্তমান ভবিষ্যৎ, যারা বর্তমানে করবে, ভবিষ্যতে যারা জুলুম করবে, আমি আল্লাহ তাদের হেদায়েত দেই না কখনো। এই জন্য জালেমদের জন্য দোয়াও কখনো করা যাবে না। দোয়া করলেও আল্লাহর দরবারে এটা মঞ্জুর হবে না। এই জন্য বলতেছিলাম আল্লাহ নিজে জুলুম যারা করবে তাদের বিরুদ্ধে মামলা করবেন। এই জন্য যারা জালেম, জুলুমকারী যারা আছো, সতর্ক হয়ে যাও। আজকাল আপনারা দেখেছেন যে যারা জুলুম করতে করতে দেশের 275 মিলিয়ন কোটি টাকা, 275 মিলিয়ন কোটি টাকা, হাজারো মিলিয়ন কোটি টাকার উপরে দেশ থেকে তারা পাচার করেছে টাকা। এক একজন বাহিরের দেশ থেকে বৈশা বৈশা প্রপাগান্ডা চড়াইতেছে। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, কোন দলের বিরুদ্ধে আমাদের কথা না, এটা রাজনৈতিক কথা না। আপনি যে কোনো দল করেন, আমার আল্লাহরে মানেন, রসুলরে মানেন, আপনার পক্ষে একবার না 100 বার আমি কথা বলবো, ঠিক না বেঠিক? আর আপনি ইসলামিক দল হয়েও যদি আল্লাহর বিরুদ্ধে কোন, আমি তখন কথা বলতে পারবো কি পারবো না? কারণ আপনি ইসলামের বিরুদ্ধে কথা বলছেন। এই জন্য এখনো যাদের মনের ভিতরে মায়া কান্না আছে যে না আমার নেত্রী, আমার নেতা এরকম দোষী হইতে পারে না, তাহলে ভালো করে শুনে নেন। আল্লাহ বলছেন ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াজলিমুনান নাস। এক নম্বরে আমি আল্লাহ যারা জুলুম করে তাদের বিরুদ্ধে আমি আল্লাহ মামলা করব। 2 নম্বর ওয়ায়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক। পৃথিবী শান্ত হয়ে যাওয়ার পরে যারা আবার বিশৃঙ্খলা তৈরি করবে, 5 আগস্টের পরে একদল আছে আবারও মারামারি, আবারও বিভিন্ন ইস্যু নিয়ে দাঙ্গা হাঙ্গামা, আগুন, এরপরে হরতাল মিছিল ডাক দেয়, আছে না নাই? আমার কথা না, আল্লাহর কোরআনের কথা। আল্লাহ বলছেন ওয়ায়াবগুনা ফিল আরদ। বিশ্বাস না হলে আপনি সূরাতুশ শূরার 42 নম্বর আয়াত উল্টায়ে দেখেন। ওয়ায়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক। পৃথিবী শান্ত হয়ে যাওয়ার পরে যারা আবার বিশৃঙ্খলা শুরু করবে তাদের বিরুদ্ধেও আমি আল্লাহ মামলা করব। জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। বিআযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন শেষ পর্যন্ত বলেছেন তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা রয়েছে। এইজন্য বলতেছিলাম আল্লামা দেলওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহি আলাইহি এমন জনপ্রিয় একজন লোক ছিলেন যার রায়কে কেন্দ্র করে 180-র উপর মানুষ জীবন দিয়েছে। তুমি কেমন নেত্রী ছিলা, প্রধানমন্ত্রী হওয়ার পরে একটা মানুষ জীবন দিব তো দূরের কথা, রাজপথে নামবে তো দূরের কথা, একটা মানুষ আজও পর্যন্ত প্রতিবাদ পর্যন্ত করে নাই, ঠিক না বেঠিক? এতেই বোঝা যায় ফেরাউন ধ্বংস হয়েছে, নমরুদ ধ্বংস হয়েছে, লেডি ফেরাউনও ধ্বংস হবে। ভবিষ্যতেও যারা জুলুমকারী, স্বৈরাচারী ফ্যাসিস্ট আসবে দেশে, তাদেরকে আল্লাহ এইভাবে নির্মম অবস্থায় আল্লাহ ধ্বংস করবে, ঠিক না বেঠিক? পার্শ্ববর্তী দেশ, দাদা বাবুদের দেশদেরকে আমরা সাধারণত তাদেরকে আমরা অবগত করে আমরা বলতে চাই, ভারতে যারা আছো, ভারতের বিভিন্ন মিডিয়াগুলা প্রপাগান্ডা ছড়াচ্ছে, তারা আমাদেরকে প্রতারণামূলক কিছু মিডিয়া আছে ভাইরাল করতেছে। শেখ মুজিবের বেডি যে মুক্তিযোদ্ধার একজন নেত্রীকে এইভাবে হত্যা করা যায়, এইভাবে ফাঁসির কাস্টে ঝুলানো যায়, এটা কি ঠিক?
তারা আমাদের দেশ নিয়ে তাদের বড় মাথা ব্যথা, আমাদের দেশ নিয়ে তাদের বড় মাথা মায়া কান্না। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ ভারতবাসী যারা আছো, নিজের চরকায় নিজে তেল দাও, নিজের দেশ নিয়ে চিন্তা করো। বাংলাদেশের 18 কোটি জনতা, মুসলিম জনতাকে নিয়ে নাক গলানোর তোমাদের দরকার নাই, ঠিক না বেঠিক? পরিষ্কার ভাষায় ভারতবাসীকে বলতে চাই, তোমরা নিজের চরকায় নিজে আগে তেল দাও। তোমরা ভারতবাসীরা যদি গৌর গোবিন্দের ভূমিকা পালন করতে চাও, 18 কোটি মুসলিম জনতা হযরত শাহজালালের ভূমিকায় পালন করবে। জুড়ে বলেন ঠিক না বেঠিক? ভারতের প্রধানমন্ত্রী সহ তাদের সর্বোচ্চ নেত্রীদেরকে আমরা বলতে চাই, বাংলাদেশের 100% লক্ষ লক্ষ আলেমকে যে হত্যা করেছে, ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, তাকে দ্রুত বাংলাদেশে ফিরিয়ে দিতে হবে। যদি না ফিরিয়ে দেও, নয়া দিল্লি বরাবর বাংলাদেশের 18 কোটি মুসলিম জনতা একদম লং মার্চ করে নরেন্দ্র মোদীর বাসভবন ঘেরাও করবে। জুড়ে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ আমাদের সবাইকে বোঝার আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল